ইয়েমেনও শান্তির পথে হাঁটতে চায়, তাই সৌদি আরবের প্রতি আর্জি জানিয়েছে। দেশটির অক্টোবর 14 বিপ্লবের বার্ষিক উপলক্ষে সুপ্রিম কাউন্সিল চেয়ারম্যান মাহাদি আল মাসাদ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ইয়েমেনের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে। বিবৃতিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন ইয়েমেনে আগ্রাসন, দখলদারিত্ব, খবরদারি বন্ধ করা হয়। একই সঙ্গে গাজা পুনর্গঠনেও সহযোগিতা করতে ইয়েমেন আগ্রহ প্রকাশ করেছে বিবৃতিতে। ইয়েমেনের শিয়া মতাদর্শী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা সমর্থিত সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ব্যাপক ঝামেলা 2011-12 সাল থেকে মূলত ইয়েমেনের সংকট শুরু হয়। 2 দশক ধরে প্রেসিডেন্ট হিসেবে থাকা আলী আবদুল্লাহ সালেকে অপসারণের জন্যই মূলত আন্দোলনটি শুরু হয়। সালে ক্ষমতা ত্যাগ করলে তার সাবেক উপরাষ্ট্রপতি আব্দুর রহমান মানসুর হাদি সরকার গঠন করেছিলেন। ইয়েমেন 1990 সালে পূর্বে দক্ষিণ ও উত্তর ইয়েমেনে বিভক্ত ছিল। উত্তর হল শিয়া অধ্যুষিত এলাকা এবং দক্ষিণ হল সুন্নি অধ্যুষিত। 1990 সালে 2 ইয়েমেন একত্রিত হলেও গভীর বিভাজন চলমান ছিল। দেশটির মোট জনসংখ্যার 56% সুন্নি এবং 43% শিয়া মতাদর্শী। নতুন প্রেসিডেন্ট মানসুর হাদি আরব উপদ্বীপের আল কায়েদা এবং সশস্ত্র বিদ্রোহী উভয় পক্ষের হুমকিকে মোকাবিলা করতে চেয়েছিলেন। বিদ্রোহীদের পাশাপাশি মানসুর হাদিকে দারিদ্র্য ও খাদ্য সংকটের বিরুদ্ধেও লড়তে হয়েছিল। দেশটির উত্তরাঞ্চলে একচেটিয়া সমর্থন থাকায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কয়েক বছর ধরেই বিদ্রোহ চালিয়ে যাচ্ছিল। 2015 সালে 26শে মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালালে যুদ্ধ চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। দক্ষিণাঞ্চলে বন্দর এডেন থেকে এপ্রিল মাসে প্রেসিডেন্ট হাদি পালিয়ে যান। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আর নিরাপত্তা বাহিনীগুলো ছিল আগের প্রেসিডেন্ট সালের প্রতি অনুগত। এরপর তারা সমগ্র দেশে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। মূলত ইরান তাদের সমর্থন দিয়েছিল। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব সামরিক জোটই মূলত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। তাদের লক্ষ্য হচ্ছে ইয়েমেনে জাতিসংঘ সমর্থিত এবং আন্তর্জাতিক মহলে স্বীকৃত সরকারের পুনঃপ্রতিষ্ঠা করা। জাতিসংঘ 2022 সালের 2 এপ্রিল ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি 2 মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে, যার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় জ্বালানি আমদানি অনুমতি এবং সানা বিমানবন্দর থেকে জর্ডান ও মিশরে পরিচালিত কিছু ফ্লাইট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের উপর আবারও হামলা চালায়। কৌশলগতভাবে ইয়েমেনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটি গুরুত্বপূর্ণ, কারণ দেশটি বাব আল মানদেবের উপর, যা লোহিত সাগর এবং এডেন উপকূলের সংযোগস্থল। বিশ্বের সবচেয়ে বেশি তেলের সরবরাহ এখান থেকেই হয়ে থাকে।